ভাইকে টোল প্লাজার কর্তৃপক্ষ কর্তৃক কিছু মানুষ দ্বারা তাকে মারধর করা হয়েছে। সেই খবর পেয়ে আমরা ছাত্র সমাজ দ্রুত সবাই এগিয়ে আসি টোল প্লাজার দিক। এবং আমাদের আসার একটাই কারণ ছিল যে আমরা আসলে দুই পক্ষের একটা যে ঘটনার যে কারণ, ঘটনার নৈপথ্যের যে কারণগুলো সেটা শোনার পর একটা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যৌক্তিক একটা ন্যায্য বিচার পুলিশের কাছে বা প্রশাসনের কাছে চেয়ে আমরা সেই জায়গা ত্যাগ করবো। কিন্তু আসলে এখানে আসার পর যেটা ঘটে সেটা হলো যে এখানে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ঘটে এবং লুটপাট ও ভাঙচুর ঘটে, যেটার কারণে জনমনে আসলে ছাত্র সমাজকে নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সবাই ছাত্র সমাজকে একটা দৃষ্টিকটুর জায়গা থেকে দেখছে। তো সেই বিষয়ে ক্লিয়ারেন্স করার জন্য আজকে আমরা আসলে এই জায়গাটায় এসেছি। আসলে প্রথমত যে বিষয়টি বলবো যে আসলে 5 টাকার জন্য কর্তৃপক্ষের কেউ যদি কোনো ছাত্র গায়ে হাত দিয়ে থাকে সেটা আসলে অন্যায়। তারা কোনো মতে এটা করতে পারে না। আমরা চাই, যদি প্রশাসন যদি চায় যে আসলে টোল কর্তৃপক্ষ ইজারা দিয়েছে এবং তারা টোল আদায় করবে, সেটা আসলে একান্তই প্রশাসনের ব্যাপার, আমাদের ছাত্রদের কোনো বিষয় না। তারা যদি চায় তো প্রশাসন চাইলে টোল কর্তৃপক্ষ অবশ্যই তারা টাকা তুলতে পারবে, কিন্তু টোল কর্তৃপক্ষের টাকা তোলার যে ব্যবহারটি থাকতে হবে সেটা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ হতে হবে। কারণ আমরা অনেকে দেখেছি যে টোল কর্তৃপক্ষের যে ব্যবহার টাকা তোলা সেটা আসলে মানে বন্ধুত্বপূর্ণ না বা কাম্য না, সেটা খুবই দুঃখজনক। তারা এই ধরনের আচরণ কখনোই করতে পারে না। তো আমরা তাদেরকে অনুরোধ করবো এবং প্রশাসনকে বলবো, তারা যদি বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে, প্রশাসন যদি চায় আর তারা যদি বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে যদি টাকা আসলে উত্তোলন করতে পারে তাহলে সেটা করবে। আর তারা যদি সেটা ব্যর্থ হয় তাহলে তাদেরকে উচিত অন্য কোনো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া এই দায়িত্বটা, যারা আসলে এভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারবে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর ও লুটপাটের যে বিষয়টি আগামীকাল ঘটেছে, আমরা আসলে সেখানে উপস্থিত ছিলাম। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইরাও সকলে উপস্থিত ছিল, যেহেতু ঘটনার কারণই তাদেরকে নিয়ে। তো আসলে কিছু টোকাই মহল আমাদের ব্যানারের পিছনে প্রবেশ করে, যার কারণে তারা আমাদের ছাত্র সমাজের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা কিছু ছাত্র মহলকে রেলিয়ে দিয়েছে, উস্কিয়ে দিয়েছে এবং কিছু ক্ষেত্রে তারাই নিজে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এবং যে লুটপাটের যে ক্যাশ ধরে যে লুটপাটের বিষয়টি ঘটেছে সেটি আসলে ওখানে সম্পূর্ণভাবে কিছু টোকাই মহল ছিল, যেটা আসলে তারা ভাঙার চেষ্টা করেছে এবং ওইখান থেকে অর্থ লুটপাট করে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা সেখানে সজাগ ছিলাম, আমরা সেটা হতে দেয়নি। আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে আমরা ওখানে একটা চেন করেছিলাম, চেনের মাধ্যমে ওই জায়গায় কাউকে আর প্রবেশ করতে দেয়নি। এবং অগ্নিসংযোগের বিষয়টি আমি তো আপনাদেরকে বললাম যে কিছু টোকাই মহলে কাণ্ডটি ঘটিয়েছে এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে আমরা ছাত্ররা আবার চেষ্টা করেছি অগ্নিসংযোগটা নিভিয়ে দেওয়ার। ফায়ার সার্ভিসকে যত ধরনের সুবিধা সহযোগিতা করার দরকার সেটা করেছি। কিন্তু এই যে কিছু ধরনের সুচক্রিত টোকাই মহল রয়েছে, যারা আসলে এখন আমরা চাঁপাইনবাবগঞ্জে ছাত্র সমাজের ব্যানারে আসলে যে কাজটি করতে যায়, যে আন্দোলনটি করতে যায়, তারা ওই ব্যানারের মধ্যে প্রবেশ করে আমাদের ছাত্র সমাজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় লেগেছে। তো আমরা আসলে চাই আমাদের ছাত্র সমাজকে এটা বলে দেওয়ার জন্য অনুরোধ করছি যে আসলে আমরা এই ধরনের আন্দোলন যখনই করি না কেন এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন ও সজাগ থাকতে হবে, যেন কোনো টোকাই মহল আমাদের ব্যানারের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। চেষ্টা করছি যে কালকে যে বিভিন্ন ফুটেজগুলো রয়েছে সেগুলো থেকে আসলে কিছু টোকাই শনাক্ত করা এবং প্রশাসনকে এই বিষয়গুলো তাগিদ দেওয়া। টোল ঘর যে বিষয়টা, এটা কিন্তু একটা ওপেন প্লেস, এটা কিন্তু একটা ঘেরা জায়গা না। হ্যাঁ, আপনি যখন একটা জায়গায় আন্দোলন করবেন সেখানে অবশ্যই অনেক মহল এসে ঢুকে যেতে পারে, এটা আমাদের একান্ত দায়িত্ব না। এটা ওপেন প্লেসে এরকম একটা কিছু হতেই পারে। আমরা যখন বাধা দিই যে ভাঙতে, তখন আমার মনে হয় না যে ছাত্ররা যারা ভাঙচুর করছিল ছাত্ররা আমাদের উপর যুক্ত হয়ে বিশৃঙ্খল মহল ছিল কিছু তারা এই কাজটা করেছে এবং আমরা পরবর্তীতে এই পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম।